নাসির পাটোয়ারি, আপনি আজকের পর থেকে সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, বললে আমি কিন্তু আমার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। সাংবাদিক ভাই, আমার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে, আমিও কিন্তু সহ্য আর করবো না। আপনাকে বলে দিলাম, আপনি আমার মেসেজটা এই আপনার মাধ্যমে পাঠিয়ে দিবেন, আমি আশা করি। তা না হলে আমি ওর বিরুদ্ধে মামলা করব, ওর বিরুদ্ধে মানহানি মামলা করব। ওই গ্রাম থেকে ছাগল চুরি করে এসেছে, শহরে এসে ওই মির্জা আব্বাসের সাথে টক্কর দেয়, মির্জা আব্বাসের সাথে টক্কর দেয়। হ্যাঁ, এত বড় সাহস ওকে কে দিয়েছে? সাংবাদিক ভাই, ও কে দিয়েছে? আমি ডাবি নাসির, আমি আপনাকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, মির্জা আব্বাসের নামে আর উল্টাপাল্টা কথা বলবেন না। আমি এম জামান অনেক সহ্য করেছি। মির্জা আব্বাস আমার নেতা। মির্জা আব্বাস হলো এই বাংলাদেশের একটি নক্ষত্র। মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বিএনপি আব্বাস ওই 2 পয়সার যে ডাবি নাসিরের মতো ভেসে আসেনি। মির্জা আব্বাসের একটা বংশের পরিচয় আছে, মির্জা আব্বাসের একটা অস্তিত্ব আছে। ওই ডাবি নাসির ও তো আপনার ওই নির্বাচন করতে ওই নামেনি, ও নেমেছে একটা দলের এজেন্ট হয়ে। ও খালি নেমেই বিএনপি বদনাম করবে আর মির্জা আব্বাসের বদনাম করবে। আর রাবিশ, আওয়ামী লীগের এক মন্ত্রী বলছিল না খালি রাবিশ, আমি বলতে চাই রাবিশ, শালা একটা রাবিশ। তা না হলে ও নির্বাচন করতে নেমেছে, ও তো ওর ভোটটাই চাবে, ভোটে জনগণ ওকে ভোট দিলে ওই পাস হবে। আর মির্জা আব্বাসের পিছনে লেগে আছে খালি মির্জা আব্বাস আর মির্জা আব্বাস। ওর কি আর খেয়ে কোনো কাজ নেই? আমি যদি আজকে যদি আমি মির্জা আব্বাসের এখন মির্জা আব্বাস, আমি একটা মির্জা আব্বাসের কর্মী, আমার নামে বলে ওরে 2 গালে 2টা থাপ্পড় মেরে ওর দাঁত আমি ফেলে দিতাম। কিন্তু মির্জা আব্বাস অনেক মহান ব্যক্তি, মির্জা আব্বাস অনেক ধৈর্যশীল, মির্জা আব্বাস অনেক নেতাকর্মী তৈরি করেছে, তার অনেক ধৈর্য আছে। ওই যে ডাবি নাসির পাটোয়ারি, ওর কথায় মির্জা আব্বাস কখনো মাথায় নেয় না। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। তাই আমি আপনার মাধ্যমে, সাংবাদিক ভাই, আপনার মাধ্যমে আমি ডাবি নাসিরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, আপনি যদি অন্য মির্জা আব্বাসের নামে এই ধরনের মিথ্যা কথা প্রোপাগান্ডা আপনি যদি না থামান তাহলে এম জামানের যে নেতাকর্মী, এম জামান যে কর্মী বাহিনী আছে, ওই কর্মী বাহিনী দিয়ে আপনাকে জবাব, উচিত শিক্ষা আমরা দেব চাই। মির্জা আব্বাস আমার নেতা, মির্জা আব্বাস আমার মতো হাজার কর্মী সৃষ্টি করেছে। আর সেই নেতার নামে আপনি বাজে কথা বলবেন আর আমরা কি মুখে আঙ্গুল দিয়ে রাখবো? হুঁশিয়ারি করে যাই, নাসির পাটোয়ারি, আপনি আজকের পর থেকে সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, বললে আমি কিন্তু আমার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। সাংবাদিক ভাই, আমার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে, আমিও কিন্তু সহ্য আর করবো না। আপনাকে বলে দিলাম, আপনি আমার মেসেজটা এই আপনার মাধ্যমে পাঠিয়ে দিবেন, আমি আশা করি। তা না হলে আমি ওর বিরুদ্ধে মামলা করব, ওর বিরুদ্ধে মানহানি মামলা করব। ওই গ্রাম থেকে ছাগল চুরি করে এসেছে, শহরে এসে ওই মির্জা আব্বাসের সাথে টক্কর দেয়। হ্যাঁ, এত বড় সাহস ওকে কে দিয়েছে? সাংবাদিক ভাই, ও কে দিয়েছে? আমি ডাবি নাসির, আমি আপনাকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, মির্জা আব্বাসের নামে আর উল্টাপাল্টা কথা বলবেন না। আমি এম জামান অনেক সহ্য করেছি। মির্জা আব্বাস আমার নেতা। আমরা কিন্তু ধৈর্যের ভাত ভেঙে গেলে আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। মির্জা আব্বাস তো একটা উন্নয়নের কি রূপকার। মির্জা আব্বাস একটা উন্নয়নের কি
রূপকার। উনি বিগত দিনে এই 9 এবং 8 আসনের যে উন্নয়ন করেছে, এই বাংলাদেশ স্বাধীনের পর থেকে কোনো মন্ত্রী এমপি এই 17 বছর এই আমার এলাকায় 9 আসনের আমার এমপি ছিল ওই আওয়ামী লীগের সাবের চৌধুরী। উনি কোনো উন্নয়ন করেছে বলে তো ভাই? কোন উন্নয়ন করেছে? ওই উন্নয়ন করলে মির্জা আব্বাসই করেছে। মির্জা আব্বাসের বিকল্প নাই। মির্জা আব্বাস বলেন, আপনাকে আমি প্রশ্ন করি, কি না করেছে এই 9 আসনের জন্য, 8 আসনের জনগণের জন্য? আমাদের এখানে দেখেন, এই যে 500 শয্যা হাসপাতাল করেছে, মুগ্ধা হাসপাতাল কে করেছে? মির্জা আব্বাসের পরিকল্পনায় আমার মরহুমা নেত্রী বেগম খালেদা জিয়া এটা উদ্বোধন করেছে। তারপরে এই যে জোরপুকুর খেলার মাঠ করেছে, তার এই যে কমিটি সেন্টার করেছে। আবার আমাদের তালতলা কবরস্থান প্রায় 7 একর জায়গা, 9 একর জায়গার মতো সে এটা ব্যবস্থা করেছে। তারপর আরও উন্নয়ন করেছে, খিলগাঁও ফ্লাইওভার ফিনিশিংটা দিয়েছে এবং আরও অনেক উন্নয়ন করছে। ওই মির্জা আব্বাসের তুলনা এখন পর্যন্ত কেউ জন্ম হয় নাই, এখন পর্যন্ত জন্ম হয় নাই যে মির্জা আব্বাসের তো উন্নয়নের কাজ করবে। ছাগল চোরের যে হাস্যকর কথা, ছাগল চোরে অনেক কিছুই বলে, পাগলে কিনা বলে আর ছাগল চোরে কিনা বলে। হ্যাঁ, এখন এই মির্জা আব্বাসকে 72 একবার লাল কার্ড দেখাবে, এটা একটা হাস্যকর বিষয়। মির্জা আব্বাসকে ওকে কিন্তু এখন দেখেন ডিমালা লাঠি দিয়ে বেরোতে যায়, ওরে একটা হকার দৌড়ায় দেয়, ও ভোট চাইতে গেলে মানুষের ডিম উড়ে মারে, ময়লা পানি মারে। কি মারে? এটা হলো ওর নির্বাচন পূর্বে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ওই মির্জা আব্বাসকে হারিয়ে ও লাল কার্ড দেখে না। এই মির্জা আব্বাসকে হারানোর মতো এই 8 আসনের এই নেতার জন্ম হয় নাই। তাই পাটোয়ারি সাহেব, হ্যাঁ, আপনাকে আবারও আমি হুঁশিয়ার করে বলতে চাই, আপনি উল্টা পাল্টা কথা বলবেন না। মির্জা আব্বাসের নামে আপনার প্রচার আপনি করেন, মির্জা আব্বাসের নামে কোনো বদনাম করবেন না। আর যদি বদনাম করেন, ওই একবার বলেছি থাপ্পড় দিয়ে আপনার দাঁত ফেলে দেব। ধৈর্য অনেক ধৈর্য আমরা শুয়ে আছি, এখনো ধৈর্যর ভাত ভাঙবেন না, তাহলে এই এম জমানি আপনাকে ছাড়বে না, বলে দিলাম পাটনি সাহেব। নিরাপত্তা এখন এটা হলো তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব, এটা হলো এই নির্বাচন কমিশনের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। এটা তো আমাদের দায়িত্ব না। আমরা সরকারকে বারবার বলেছি, পুলিশ প্রশাসনকে বলেছি, সেনাবাহিনীকে বলেছি যে আমরা ভোট যেন সুষ্ঠুভাবে হয় সেই জন্য আপনার নিরাপত্তা বলয় আরও বাড়াইয়া দিবেন এবং নিরাপত্তা যেন ভালো থাকে, নির্বাচনে সুষ্ঠুভাবে হয়। তাহলে এটা আমরা বারবার বলে দিয়েছি। আমাদের দৃষ্টিতে এখন পর্যন্ত দেখছি না যে নিরাপত্তার কোনো ঘাটতি হয়েছে। নিরাপত্তা এখনও ঘাটতি হয়নি। ওই যারা পারবে না, যারা ছোটো মুখে বড় কথা বলে, তারাই বলে নিরাপত্তা নাই। আমরা দেখতেছি এখন পর্যন্ত শতভাগ নিরাপত্তা আমরা অনুভব করতেছি, আমরা পাচ্ছি। মানুষ চায় একটি নির্বাচনের মাধ্যমে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটি সরকার আসবে। এটা যেই সরকারই হোক সেই সরকারকে জনগণ মেনে নেবে। আর এই সরকারটি হলো বিএনপি সরকার। এখানে শতভাগ লোক চাচ্ছে, হ্যাঁ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার ক্ষমতা আসুক, তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। এদেশের মানুষ অনেক খুশি, এদেশের মানুষ তাদের নিরাপত্তা তারা ফিরে পাবে, এদেশের মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে, এদেশের মানুষ অনায়াসে তারা তাদের যে চলাফেরা করতে পারবে। নিরাপত্তা এটাই এদেশের জনগণ চায়, আমিও চাই।